হালাল ইনকাম দিয়ে খাদ্য খেয়ে থাকি, কিন্তু যদি গাড়ি বাড়ি করি হারাম পয়সা দিয়ে, তাহলে আমার ইবাদত কি কবুল হবে? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য হালাল খাদ্য এবং হালাল উপার্জন উভয়টি ফরজ করে দিয়েছেন। 2 নম্বর সূরা সূরা আল বাকারার 162 নম্বর আয়াতে সমস্ত মানুষকে তিনি হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। 2 নম্বর সূরা সূরা আল বাকারা 172 নম্বর আয়াতে সমস্ত ঈমানদারগণকে আল্লাহ তাআলা হালাল খাদ্য গ্রহণের নির্দেশ প্রদান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছেন তা থেকে তোমরা গ্রহণ করো। হালাল খাদ্য গ্রহণের ব্যাপারে সমস্ত নবী রাসূলগণকে নির্দেশ প্রদান করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো এবং সৎ কাজ করো। 23 নম্বর সূরা সূরা আল মুমিনুন 51 নম্বর আয়াত। হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আর আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। অর্থাৎ সমস্ত বৈধ ইনকামকে তিনি আপনার আমার জন্য হালাল করেছেন এবং অবৈধ ইনকামকে আপনার আমার জন্য করেছেন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সলাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। অর্থাৎ পবিত্রতা ব্যতিরেকে সালাত কবুল হয় না এবং অবৈধ ইনকাম দিয়ে কোনো দান করলে সেই দানও কবুল হয় না। তিরমিজি 1 নম্বর হাদিস। এ থেকে প্রমাণিত হয় হালাল খাদ্য এবং হালাল উপার্জন উভয়টি আপনার আমার জন্য ফরজ এবং উভয়টি আবশ্যক। যদি আমরা এটি না করি আমাদের ইবাদতও কবুল হবে না এবং আমরা যদি দোয়া করি সেটিও কবুল হবে না। অর্থাৎ ইবাদত বন্দেগী কবুলের প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে হালাল খাদ্য এবং হালাল উপার্জন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে এই উত্তরগুলো জানার পর সে অনুযায়ী আমল করার এবং সে অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুক। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।